আবাস তালিকায় পাকা বাড়ি যাদের, বাংলার বাড়ি প্রকল্পে পাকা বাড়ি যাদের, তাদের নাম এই নিয়ে ক্ষোভ প্রকাশ। বাংলার বাড়ি এই প্রকল্পে যে নামের তালিকা, সেই তালিকা নিয়ে ক্ষোভ। বাংলার বাড়ি প্রকল্পে নামখানায় শুরু পুলিশ ভেরিফিকেশন। সমস্যার কথা স্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি হয়েছে, সমস্যাটা কোথায়? হ্যাঁ দেখো অয়নদা, তুমি ভালো করেই জানো যে এই নামখানা ব্লক এটা কিন্তু সব থেকে যে ঘূর্ণিঝড় বা যে কোনো আসুক না কেন সব থেকে বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়, এবং সেই কারণেই কিন্তু এখানে বাংলার আবাস যোজনার যে বাড়ি প্রত্যেকে কিন্তু নাম নেওয়া হয়েছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর সংখ্যক নাম, তাদের পাকা বাড়ি রয়েছে এবং তাদের নাম রয়েছে, এবং সেইখানেই কিন্তু যে স্থানীয় আরও যারা যে প্রাপক, যারা একদম দুস্থ নদী বাঁধের পাশেই থাকে, তাদের নাম নেই। এইখানেই কিন্তু সমস্যা, এবং তারাই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে ইতিমধ্যেই, যেটা যে তাদের কেন নাম নেই, তারা কেন নদীর ধারে থাকা সত্ত্বেও তাদের পাকা কোনো বাড়ি নেই, বাড়িঘরহীন, এবং তাদের নামটা কেন নেই, এই নিয়েই কিন্তু সমস্যা তৈরি হয়েছে। সমস্যা অবশ্যই তৈরি হয়েছে। আমি আসবো তোমার কাছে। আবাস গ্রাহকদের একবার বক্তব্য দেখাই। পাকা বাড়ি তো ছেলে করেছে, তা আমাদের সঙ্গে একটু সমস্যা দিয়ে ধারা নিয়ে তারপর আমরা মেনে নিতে পারিনি। ছেলে যদি না দেয় তাহলে আমার পাওয়ার যোগ্য হবে না, তাহলে আমি কি করবো? আমি কোথায় যাবো বলো? আবাস যোজনায় আমার নামও তো আছে, চাবি অন্য জায়গায় দিয়ে গেছে। আমরা পাকা বাড়িটা করছি, নোনা বন্যার পরে আমরা থাকার জায়গা ছিল না। আমাদের ওইখানে যে টিউবওয়েলটা আছে, টিউবওয়েলের সাইডে পেপার ঘেরে বাচ্চা নিয়েছিলাম, লোকের কাছ থেকে ধার করে সেই সব করে মোটামুটি ঘরটাকে তুলেছি। না দেয় কিছু করার নেই আমার। এবারে আবেদন করতে এইবারে হচ্ছে ওই সার্ভে করতে এলো লিস্টে। কয়েকদিন আগে হচ্ছে সার্ভে করে গেছেন, পেলের একটু সুবিধা হয়, এখানটা একটু উঁচুতে একটু ঘর করবো, এইরকম একটু সুবিধা হয়। তারা এসে ঘরের পজিশন দেখে তারা ফটো তুলে নিয়ে গেছে, ঘরে ফ্যামিলি কজন, কি করা হয়। বিশ্বজিৎ, প্রথম দুজনের বক্তব্য শুনলাম। সেই প্রথম দুজন, তারা একজন বলছেন ছেলে বাড়ি করেছে, এর অজুহাত দিচ্ছেন ছেলে বাড়ি করেছে, আমার তো বাড়ি দরকার, মানে প্রত্যেকেরই বাড়ি দরকার ওনাদের পরিবারের সদস্যদের। আর আরেকজন বললেন পাকা বাড়ি হচ্ছে। আচ্ছা, তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বীকার করে নিয়েছেন, কিন্তু কি করে হলো এটা? হ্যাঁ দেখো, সেই জায়গাটাই কিন্তু প্রশ্ন, এবং সেই কারণেই যেটা দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকেও কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছে। তারা কিন্তু একদম প্রতিটা বাড়ির যাদের নাম রয়েছে তাদের বাড়িতে যাচ্ছে এবং খতিয়ে দেখছে যে কি রয়েছে, তাদের বাড়ির আদৌ রয়েছে কিনা। একেবারে সেইভাবেই কিন্তু ভেরিফিকেশন চলছে, এবং সেখানেও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে এই ভেরিফিকেশনের পরে কি ওই যে যাদের পাকা বাড়ি রয়েছে তারা কি আদৌ বাড়ি পাবে কি পাবে না, এটা নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে যে সাধারণ মানুষ যারা একদম নদী বাঁধের পাশে থাকে, যাদের বাড়ি নেই, একদম সবকিছু শেষ হয়ে গিয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে একটা ক্ষোভ তাদের মধ্যে কিন্তু জমতে শুরু করেছে যে তাদের কেন নাম নেই এই আবাস যোজনায়। এই ক্ষোভ খুব স্বাভাবিক, কিন্তু প্রশাসন কি পদক্ষেপ করে সেদিকে আমরাও নজর রাখবো। লিস্ট আমাদের হাতে এসছে পঞ্চায়েত থেকে, বা যেটার উপরে সার্ভে চলছে, যেগুলো আছে মোটামুটি ঠিকই সবাই পাওয়ার যোগ্য। এবার ফি বছর ঝড় বৃষ্টির জন্য কিছু বাড়ি একেবারে ভেঙে পড়ে যাওয়ার জন্য তারা যেরকম পারছে নিজেদের উদ্যোগে শুরু করেছে কিছু। সেক্ষেত্রে যদি বর্তমান নিয়ম অনুযায়ী বাদ যায় তাহলে আমাদের কিছু বলার নেই। এছাড়াও লিস্টের বাইরে আপাতত আমি দেখছি 10-15টা বাড়ি পাওয়ার যোগ্য, কিন্তু যে কোনো কারণে হোক ও লিস্টে আসেনি। যদি তদন্ত হয় হবে।